আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমরা যারা এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এখন তোমাদের সামনে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং কাজ হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া। তো অনেকেই একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে নিজের গ্রুপ চেঞ্জ করে, অনেকে সায়েন্স থেকে সায়েন্সেই থাকে, আবার অনেকে সায়েন্স থেকে মানবিকে আসে, আবার অনেকে মানবিক থেকে কমার্সে যায়, আবার অনেকে সায়েন্স থেকে কমার্সে আসে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমরা কারা কারা গ্রুপ চেঞ্জ করবা আর কারা কারা গ্রুপ চেঞ্জ করবা না, এই সকল তথ্য থাকতেছে এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করা গেল। তো দেখো, সায়েন্স, আর্টস নাকি কমার্স, অর্থাৎ এসএসসির পর তোমার কোন গ্রুপটি তোমার জন্য সঠিক, এই নিয়ে আমি তোমাদের আজকে বলবো। তো দেখো যে এসএসসির পর কোন গ্রুপ তোমার জন্য সঠিক। দেখো, গ্রুপ সিলেকশন গাইড এসএসসি অ্যাডমিশন। তো শুধু ভালো কলেজ বা অন্যের কথায় নিজের যোগ্যতা, আগ্রহ ও ভবিষ্যৎ লক্ষ্য দেখে গ্রুপ বেছে নেওয়া। অর্থাৎ অনেকে কি করে, যে ভালো কলেজের আশায় সায়েন্স থেকে ইন্টারমিডিয়েটে মানবিকে চলে যায়, কিন্তু তার যোগ্যতা ছিল যে সে সায়েন্স নিয়ে পড়তে পারবে। আবার অনেকেই মানবিক থেকে কমার্সে যায় শুধুমাত্র ভালো সাবজেক্টের আশায়। তাই এখানে তুমি যখন গ্রুপ চেঞ্জ করবা, তোমার প্রথম কাজটি হচ্ছে নিজের যোগ্যতাটা দেখবা এবং তোমার আগ্রহ আছে কিনা এই বিষয়ে, তারপর তুমি না গ্রুপ চেঞ্জ করবা। তো দেখো, গ্রুপ সিলেকশনের সবচেয়ে বড় ভুলগুলো সেগুলো কি আমরা লক্ষ্য রাখি। দেখো, সায়েন্স অনেকে কঠিন মনে করে, তাই সে আর্টস বা কমার্স নেয়। দেখো, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সায়েন্স নেওয়া, এই বিষয়টাও একটা ম্যাটার করে। আবার অনেকে ভালো কলেজ পাওয়ার জন্য গ্রুপ পরিবর্তন করে। আবার অনেকে বন্ধু বা পরিবারের সিদ্ধান্তে অন্ধভাবে সে গ্রুপ চেঞ্জ করে। আবার অনেকে আগেই ঠিক করে যে সে কোন গ্রুপে পড়বে, দেন সে কলেজ চয়েস করে। তো এইসব হচ্ছে এক একজনের এক এক রকম সিদ্ধান্ত। তো তুমি কি করবা সেক্ষেত্রে? তো দেখো, আমি এখন আলোচনা করব সায়েন্স নিয়ে পড়ার সবচেয়ে বড় সুবিধাটা কি। দেখো, সায়েন্স থেকে উচ্চশিক্ষায় অনেক ধরনের পথ খোলা থাকে। উচ্চশিক্ষা কি, যে হায়ার স্টাডিজ, তুমি বিদেশে গিয়ে পড়তে পারবে বা অনেক দূর যাবত পড়াশোনা করতে পারবে। যেমন মেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবে, তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়তে পারবে, অর্থাৎ তুমি আহ, বিভিন্ন সায়েন্সের গবেষণামূলক কাজ করতে পারবে। এছাড়াও তুমি এগ্রিকালচার এবং ফার্মেসি নিয়ে পড়তে পারবে সায়েন্স নিয়ে। আবার তুমি বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়তে পারবে। এছাড়াও বিভিন্ন সাধারণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্ট আছে যেগুলোতে তুমি সায়েন্স নিয়ে পড়তে পারবে। দেখো, সায়েন্সের সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা হলো সেটা হচ্ছে, দেখো ভবিষ্যতে তোমার কাছে অনেকগুলো অপশন খোলা থাকবে এবং তুমি সেগুলো অপশন থেকে নিজের ইচ্ছা মতো একটা চুজ করতে পারবে। দেখো, সায়েন্স কাদের জন্য ভালো বা কারা সায়েন্স নিবে আসলে ইন্টারমিডিয়েটে। দেখো, যাদের প্রথম কথাটা হচ্ছে যাদের ম্যাথ করতে ভালো লাগে, অর্থাৎ সে ম্যাথে অনেক ভালো এবং ম্যাথ করা তার একটা প্যাশন এই পরিণত হয়েছে, সে সায়েন্স নেবে। এছাড়াও যে ফিজিক্স কেমিস্ট্রি বুঝতে পারে সহজে এবং বোঝার আগ্রহটা একটু বেশি, তারাই সায়েন্স নেবে। আর তুমি যদি নিয়মিত পড়াশোনা করতে পারো, অর্থাৎ পড়াশোনা নিয়ে তোমার কোনো আহ গাফিলতি থাকবে না, সে তুমি তাহলে সায়েন্স নিবে। এবং তোমাকে অনেক প্রবলেম সলভিং এর যদি কৌতূহল থাকে, যে তুমি ম্যাথমেটিক্যাল প্রবলেম বা বিভিন্ন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিক্যাল প্রবলেম এসব সমাধান করতে তোমার অনেক ভালো লাগে, সেক্ষেত্রে তুমি সায়েন্স নেবে। এবং নিজে প্র্যাকটিস করে ধৈর্য আছে, অর্থাৎ তুমি নিজে নিজে অনেক প্র্যাকটিস করতে পারবে, সেই ধৈর্যটুকু তোমার আছে, সেক্ষেত্রে তুমি সায়েন্স নেবা। এবং ভবিষ্যতে তুমি যদি সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়তে চাও, যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বায়োটেকনোলজি ইত্যাদি অনেক সায়েন্সের সাবজেক্ট আছে, তো তুমি যদি সেগুলোই পড়তে চাও, তাহলে তোমার ক্ষেত্রে সায়েন্স নেওয়াটা উচিত হবে। দেখো, ভালো ছাত্র মানে যে সায়েন্স এটা সঠিক ধারণা নয়। অনেকেই পরিশ্রম করার ফলে অনেক ভালো কিছু করতে পারে সায়েন্স থেকে। তো সায়েন্স নেওয়ার আগে তোমাকে যে বিষয়টা ভাবতে হবে, তুমি যদি নিয়মিত পড়াশোনা করতে পারো, সেক্ষেত্রে তুমি সায়েন্স নিবা। ম্যাথ প্র্যাকটিস ভালো করে করতে পারলে সায়েন্স নিবা, এবং তুমি যদি কনসেপ্টটা বুঝে বুঝে পড়তে পারো, সেক্ষেত্রে তুমি সায়েন্স নিবা। আর তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো পড়তে ভালো লাগে, এগুলোর প্রতি অবহেলা করা যাবে না, সেক্ষেত্রে তুমি সায়েন্স নিতে পারো। আর তোমার হাতের সামনে যদি ভালো টিচার অনলাইন রিসোর্স থাকে, সেক্ষেত্রে তুমি এইটাকে কাজে লাগিয়ে সায়েন্সে ভালো কিছু করতে পারো।
দেখো, সায়েন্স অসম্ভব কঠিন নয়, তবে তুমি যদি নিয়ম মেনে চলো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে সহজ, আর যদি তুমি অনিয়ম করো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে সায়েন্সটা অনেক কঠিন হয়ে যাবে। তো দেখো, এখন হচ্ছে কমার্স বা বিজনেস স্টাডিজ কাদের জন্য। দেখো, অর্থাৎ কমার্স কারা নেবে, দেখো যাদের অ্যাকাউন্টিং, ফিনান্স, বিজনেস অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে সিএ, প্রফেশনাল অ্যাকাউন্টিং, এগুলো সাবজেক্ট পড়তে ভালো লাগে তারাই কমার্সে যাবে। দেখো, সায়েন্স থেকে কমার্সে কখন আসবে তুমি, অনেকে সায়েন্স থেকে কমার্সে যায়। দেখো, শুধু সায়েন্স কঠিন মনে হচ্ছে বলে কমার্সে আসবে, এইটা কখনো করবা না। দেখো, কমার্সে আসার আগে তোমাকে যে সব বিষয় ভাবতে হবে। তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে ভালো না লাগে সেক্ষেত্রে তুমি কমার্সে আসতে পারো। আবার হিসাব বা সংখ্যাভিত্তিক কাজ ভালো লাগলে তুমি কমার্সে আসতে পারো। তো তুমি যে কমার্সের বড় বড় ব্যাংকের অঙ্ক বা বড় বড় টপিকগুলো, যে ব্যাংক রিলেটেড ম্যাথ আছে সেগুলো পড়তে তোমার ভালো লাগে সেক্ষেত্রে তুমি কমার্সে আসতে পারো। এবং তোমাকে যদি বিজনেস এবং ফাইন্যান্স সম্পর্কে আগ্রহ থাকে, অর্থাৎ তুমি ভবিষ্যতে বড় বিজনেসম্যান হবা বা ভবিষ্যতে বড় ধরনের ফাইন্যান্স ব্যাংকিং এর চাকরি নিবা, সেক্ষেত্রে তুমি আসতে পারো। এছাড়া হচ্ছে তুমি বিবিএ, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এসব যদি করতে ইচ্ছা থাকে সেক্ষেত্রে তুমি গ্রুপ চেঞ্জ করে সায়েন্স থেকে কমার্সে আসতে পারো। আচ্ছা, এখন হচ্ছে মানবিক কাজের জন্য যারা হচ্ছে বাংলা, ইংরেজি পড়তে ভালো লাগে, বিশেষ করে ইতিহাস পড়ার অনেক আগ্রহ আছে এবং সমাজ ও রাষ্ট্র নিয়ে সে জানতে চায় এবং সমাজ ও রাষ্ট্র নিয়ে তার জানার অনেক আগ্রহ। এছাড়াও লেখালেখি ও বিশ্লেষণ, বিশেষ করে মানবিক থেকে তুমি অনেক আর্টিকেল লিখতে পারবা, যেগুলো তুমি বিভিন্ন নিউজ পত্রিকায় পাবলিশ করতে পারবা, সেক্ষেত্রে তুমি মানবিকে আসতে পারো। তোমার ভবিষ্যতে যদি আইন নিয়ে পড়ার ইচ্ছা থাকে, তুমি ভবিষ্যতে যদি উকিল হবা, সেক্ষেত্রে তুমি আসতে পারো মানবিকে। আবার তুমি যদি সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করতে চাও, অর্থাৎ সামাজিক বিজ্ঞান নিয়ে কাজ করতে চাও, সেক্ষেত্রে তুমি মানবিকে আসতে পারো। এছাড়া তুমি সাংবাদিকতা করতে পারো, যদি জনপ্রশাসন নিয়ে কাজ করতে চাও সেক্ষেত্রে তোমার বেস্ট চয়েস হচ্ছে সায়েন্স, সরি মানবিক। এছাড়াও দেখো, তোমার রিডিং, রাইটিং ও অ্যানালাইসিস যদি ভালো লাগে সেক্ষেত্রে আর্টস তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি গ্রুপ হতে পারে। আচ্ছা, আর্টস নিলে ভবিষ্যৎ কিরকম দেখি আমরা। অনেকে বলে যে মানবিক আর্টস নিয়ে পড়লে ভবিষ্যৎ ভালো না। দেখো, তুমি যদি মানবিক নিয়ে পড়ো তুমি অনেকগুলো ক্যারিয়ার চুজ করতে পারবে, যেমন তুমি আইন নিয়ে পড়ে আহ, বড় ধরনের উকিল হতে পারবে। এছাড়াও মানবিক থেকে বিসিএস এবং সরকারি চাকরি তো সবাই পারে। এবং দেখো, সরকারি চাকরির ক্ষেত্রে গ্রুপ ম্যাটার করে না, তুমি যে কোনো গ্রুপ থেকে ভালো করে প্রস্তুতি নিলে তুমি খুব সহজে সরকারি চাকরি পেতে পারো। তো তারপরও তুমি যদি মানবিক নিয়ে পড়ো তাহলে তোমার এই মানবিকের যে সাবজেক্টগুলো সেগুলো তোমার বিসিএস একটু হেল্প করবে। আবার তোমার যদি টিচিং এবং জার্নালিজম নিয়ে অর্থাৎ সাংবাদিকতা নিয়ে পড়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তুমি মানবিক নিয়ে আসতে পারো। এছাড়াও ইন্টারন্যাশনাল রিলেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এসব সাবজেক্টে যদি পড়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে ভালো সুযোগ হচ্ছে মানবিক। আর যদি তুমি সোচিওলজি বা ডেভেলপমেন্ট স্টাডিজ এসব পড়তে চাও সেক্ষেত্রেও তুমি মানবিকে আসতে পারো। এছাড়াও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, এনজিও এবং কর্পোরেট সেক্টর এসব জায়গায় মানবিক থেকে অনেক ভালো চাকরি পাওয়া যায়। তাহলে তুমি যদি এইসব জায়গায় চাকরি করতে চাও বা কোম্পানি চাকরি করতে চাও সেক্ষেত্রে তোমার জন্য মানবিকটা একটা বেটার অপশন হতে পারে। আচ্ছা দেখো, ভালো কলেজ নাকি পছন্দের গ্রুপ, এটা একটু বলি। তুমি ভালো কলেজ চুজ করবা নাকি তোমার পছন্দের গ্রুপ হচ্ছে সায়েন্স আর কমার্স, এটাকে বেশি গুরুত্ব দিবা। দেখো, শুধু ভালো কলেজ এর নামের জন্য তোমার পছন্দের যে গ্রুপ সেটা বদলানো এটা উচিত নয় তোমার ক্ষেত্রে। দেখো, তুমি যদি সায়েন্স নিয়ে সত্যি পড়তে চাও সেক্ষেত্রে শুধু কলেজের কারণে তোমার গ্রুপ বদলানো উচিত নয়। কলেজ কোনো ফ্যাক্ট না, তুমি যদি ভালো করে পড়াশোনা করো তুমি যে কোনো জায়গা থেকে ভালো কিছু করতে পারবা। এবং কলেজের নামের আগে নিজের ক্যারিয়ার ডিরেকশনে ভাবো, তুমি বড় হয়ে কি হতে চাও, সেই অনুযায়ী তোমাকে সামনের পথে আগাইতে হবে। তো এই জন্য তোমাকে সবার আগে রাখতে হবে সঠিক গ্রুপ। তো তুমি কোন গ্রুপ নিয়ে পড়ে পরে ভবিষ্যতে কি হতে চাও, আর ভালো এনভায়রনমেন্ট অর্থাৎ তুমি কোথায় যে পড়তে যাচ্ছ সেখানকার পরিবেশটা কিরকম, তারপর তুমি ভালো কলেজের দিকে তাকাবা। এইসব ম্যাটার করে তারপর তোমাকে আগানো উচিত। তারপর দেখি জিপিএ দেখে কি গ্রুপ নির্বাচন করা উচিত। দেখো, এসএসসি রেজাল্ট অনেক গুরুত্বপূর্ণ কিন্তু জিপিএ দেখে এই সিদ্ধান্ত নিও না। তোমার জিপিএ খারাপ হতে পারে, তুমি যদি ইন্টারমিডিয়েটে ভালো করে পড়ে যদি ওই গ্রুপ থেকে ভালো রেজাল্ট করতে পারো সেক্ষেত্রে তোমার জন্য গ্রুপ চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই।
তো দেখো, ম্যাথ কেমন পারি, অনেকের প্রশ্ন থাকে আমি ম্যাথ পারি কম এজন্য আমি মানবিকে যাব, সেক্ষেত্রে সে আসতে পারে। আবার অনেকে দেখো সায়েন্সের সাবজেক্টগুলো বুঝতে ভালো লাগে, সেক্ষেত্রে সে সায়েন্সে থাকতে পারে। আবার অনেকে ভাবে নিয়মিত পড়তে পারবো কি, এক্ষেত্রে সে গ্রুপ চেঞ্জ করে। আবার অনেকে ভাবে যে কোন সাবজেক্টে পড়তে আনন্দ পাই। তো এই সকল বিষয় ফ্যাক্ট করে তোমাকে গ্রুপ নির্বাচন করতে হবে। আচ্ছা দেখো, সায়েন্স নেওয়ার আগে এই 5টি প্রশ্ন তোমার মনে রাখতে হবে। এক, তুমি কি ম্যাথ করতে পারো বা প্র্যাকটিস করতে রাজি আছো, এক্ষেত্রে তুমি সায়েন্সে আসবা। তোমার কি ফিজিক্স কেমিস্ট্রি পড়তে ভালো লাগে, তবেই তুমি সায়েন্সে আসবা। দেন নিয়মিত যদি পড়াশোনা করার অভ্যাস থাকে তারপরে তাহলে তুমি সায়েন্স নিবা, না হলে নিবা না। তারপর দেখো, টিচার্স না পেলে অনলাইনে রিসোর্স থেকে যদি তুমি ভালো প্রস্তুতি নিতে পারো, সেক্ষেত্রে তুমি সায়েন্সে আসবা, আর নয়তোবা আসবা না। দেন হচ্ছে সায়েন্স নেওয়ার পেছনে নিজের ইচ্ছা শক্তি আছে কিনা, যদি থাকে তাহলে সায়েন্স নিতে নিবা, আর যদি ইচ্ছা শক্তি না থাকে জোর পূর্বক, তাহলে কখনোই আসবা না। তো এই 5টা প্রশ্নের উত্তর যদি তোমার হ্যাঁ হয়, বা বেশিরভাগ উত্তর যদি হ্যাঁ হয়, তারপরে তুমি সায়েন্সে আসবা, তা নয়তো সায়েন্সে আসবা না ইন্টারমিডিয়েটে। সবচেয়ে প্রচলিত যে ভুল ধারণাগুলো দেখো, সায়েন্স নিলে ভবিষ্যৎ নিশ্চিত, এটা সত্য নয়, কারণ তুমি যে কোনো গ্রুপ থেকে পড়াশোনা করে ভালো জায়গায় যেতে পারো। আর কমার্স অনেক সহজ, মোটেও না কমার্স অনেক কঠিন, অর্থাৎ যে কোনো পড়াশোনা সহজ না, সব পড়াশোনায় কঠিন। আর অনেকে ভাবে আর্টস নিলে চাকরি পাওয়া যায় না, এটা ভুল ধারণা। চাকরির ক্ষেত্রে গ্রুপ ম্যাটার করে না, তুমি যদি ভালো করে সরকারি চাকরির প্রস্তুতি নাও, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা। দেন আস্তে আস্তে ভালো কলেজ পেলেই ভালো রেজাল্ট হবে, এটা ভুল ধারণা। তুমি যদি নিয়মিত পড়াশোনা না করো, তুমি ভালো কলেজে পড়েও ভালো রেজাল্ট করবা না। আর তারপরে দেখো যে ভুল ধারণাটা রয়েছে, দেখো যে গ্রুপ চেঞ্জ করলে ইউনিভার্সিটি অ্যাডমিশন সহজ হবে। এটা মোটেও না, কারণ তোমার পড়াশোনাটাই মেন, তুমি গ্রুপ চেঞ্জ করে কোনো লাভ নেই। আর অনেকে বলে সায়েন্সে পড়লে অনেক টাকা লেগে, বর্তমানে অনলাইন রিসার্চ থেকে পড়াশোনা করলে সায়েন্সে অনেক কম টাকায় ভালো ফলাফল করা সম্ভব। তো দেখো, সর্বশেষ তোমার ডিসিশনটা যেটা হওয়া উচিত, যে ইন্টারেস্ট দেখে কোন সাবজেক্ট ভালো লাগে সেই অনুযায়ী তুমি গ্রুপ চেঞ্জ করবা বা গ্রুপ নিবা। এবং তুমি সায়েন্স নিবা কখন, যখন তোমার ম্যাথ, রাইটিং এবিলিটি এইসব ভালো লাগে, এবং তোমার কেরিয়ার টার্গেট কি, তুমি বড় হয়ে কি হতে চাও সেই অনুযায়ী তুমি গ্রুপ চেঞ্জ করবা। এবং তুমি যদি ধারাবাহিকভাবে পড়াশোনা করতে পারো, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো তোমার একটা গ্রুপ সিলেক্ট করবা। তো শেষ কথা যেটা আমি বলতে চাচ্ছি, যে সায়েন্স সবার জন্য বেস্ট নয়, যে সায়েন্সে অ্যাবিলিটি আছে সে সায়েন্সে আসবে। এবং কমার্স সবার জন্য ইজি নয়, কমার্সও কঠিন, তো ভেবেচিন্তে কমার্স নিবা। এবং আর্টস নিলে ফিউচার শেষ নয়, এটা ভুল ধারণা। আর্টস থেকে ভালো করে পড়াশোনা করলে ভালো ফিউচার করা সম্ভব। তো তোমার যে গ্রুপে আগ্রহ আছে তুমি সেই গ্রুপে যাবা, এবং যে গ্রুপে ভালো করার সামর্থ্য আছে বা ইচ্ছা আছে সেই গ্রুপ নিবা তুমি। এবং যে গ্রুপে তোমার ফিউচার গোলের সাথে মিলে যায়, অর্থাৎ তুমি যে বড় হয়ে যা হতে চাও ওই গ্রুপ থেকে পড়লে তা হওয়া সম্ভব, তাহলে তুমি ওই গ্রুপ নিবা। এবং অন্য স্বপ্নে নয়, নিজের ফিউচার বুঝে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তো ভিডিওটি এ পর্যন্ত। তো ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবা, এবং তুমি কোন গ্রুপ নিয়ে পড়তে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কোন কলেজে পড়ার ইচ্ছা তা কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।